الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أو كما قال النبي صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وأنها لمحرمة على الأمم حتى تدخلها أمتي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد করছি প্রশংসা করার মতো সেই মহান ক্ষমতাধরের যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে ঘোষণা করেছেন এবং প্রশংসা করেছি প্রশংসা করার মতো যে রব সব সময় সার্বক্ষণিক যিনি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন তালতলা নামাপাড়া বাইতুল আমান জামে মসজিদের নির্মাণাধীন কাজ ও সকল কবরবাসী রুহের মাগফিরাতের কামনায় তালতলা নামাপাড়া বরমা ত্রিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। সভাপতি হাফেজ ফয়জউদ্দিন সাহেব, সাবেক ইমাম ও খতিব আহমদাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
প্রিয় ভাইয়েরা, আপনারা যে জায়গায় বা বিভিন্ন শ্বাসতলে রাস্তার আশেপাশে না দাঁড়িয়ে থেকে আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহর এই দুনিয়ার মধ্যে এর চারদিকে কত কিছু যে বিরাজমান। চতুর্দিকে যা দেখি আর যা না দেখি, মানব দানব পশু পাখি পাহাড় পর্বত তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন খাল বিল, এসব কিছু নিতান্ত স্বল্পকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অতীতে আর কিছু ছিল না এবং অনন্তকাল পর্যন্ত এর কিছু থাকবেও না। খাল বিল নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি খালেক বা স্রষ্টা। যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা। যিনি খাল বিল বানিয়েছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা। যিনি আমাদের গাছপালা তরুলতা গ্রহ নক্ষত্র যিনি বানিয়েছেন তিনি আমাদের খালেক বা স্রষ্টা। এক কথায় যাবতীয় বস্তু থেকে অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। তিনি তোমাদের আল্লাহ, তিনি তোমাদের পালনকর্তা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? আজ তালতলা নামাপাড়া বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে যে ভাইরা আয়োজন করেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আর ইসলাম প্রিয় যারা ভাই বোনেরা আছেন, আপনারা যে সকল ভাইরা রাস্তার আনাচে কানাচে দাঁড়িয়ে আছেন সকলকে লক্ষ্য করে বলা হচ্ছে, প্লিজ আপনারা যেখানে থাকেন আমাদের মাহফিলটাকে ভরপুর করে দেন। এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, যিনি এর পরিচালনা করছেন, তিনি তার একক নিয়ন্ত্রণে এই গোটা বিশ্বকে তিনি পরিচালনা করছেন। তার এই বিশাল পরিচালনায়, বিশাল দুনিয়ার পরিচালনায় কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, কোনো সংঘাত নেই, কোনো মারামারি নেই, কোনো হানাহানি নেই। সৃষ্টির আদিকাল থেকে যা যেভাবে সৃষ্টি হয়েছে তা আজ অবধি সেভাবেই আছে। যিনি সৃষ্টি করেছেন, যিনি এগুলোর পরিচালনা করেছেন, যিনি এগুলোর মালিক তিনি হলেন আল্লাহ। তাকে দেখা যায় না, তাকে স্পর্শ করা যায় না। তিনি অনন্ত, তার অন্ত নেই। তবু তিনি ছিলেন, তিনি আছেন আর তিনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, যালিকুম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সবই নশ্বর, কেবল অবিনশ্বর শুধু তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময়, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে এমন অনেক বস্তু আছে যে বস্তু দেখা যায় না। কোন বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতা বোঝায় না। দুনিয়াতে এমন অনেক বস্তু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু আমরা বিশ্বাস করি সেই শক্তিগুলো অবশ্যই আছে। যেমন আমাদের দৃষ্টিশক্তি আছে, আমরা দৃষ্টিশক্তি দেখি কিন্তু দৃষ্টিশক্তি দেখা যায় না। আমাদের শ্রবণ শক্তি আছে, যার দ্বারা আমরা শ্রবণ করি কিন্তু শ্রবণ শক্তি দেখা যায় না।
আমাদের বাক শক্তি আছে, যার দ্বারা আমরা কথা বলি, কিন্তু বাক শক্তি দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে এমন একটি রূহ দিয়েছেন, এই রূহকে যিনি, এই গোটা শরীরটাকে যিনি সাজিয়ে রেখেছেন, এই রূহকেও কিন্তু দেখা যায় না। অথচ মানুষে এক বাক্যে বিশ্বাস করে যে রূহ নামক একটা জিনিস আমাদের মাঝে আছে। মানুষের যদি রূহ না থাকে তাহলে মানুষের চেহারার মধ্যে সজীবতা থাকে না, মানুষের কাজকর্ম করতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না, দিমাগ অনুধাবন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভালোবেসে আমাদের রূহ নামক যে জিনিসটা দিয়েছেন, এই রূহ যদি শরীরের মধ্যে থাকতো, যদি না থাকে তাহলে মানুষের চেহারার মধ্যে সজীবতা থাকবে না, মানুষ চলাচল করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কাজকর্ম করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা শরীরটাকে একমাত্র রূহের উপরে নির্ভর করে। এই রূহ হলো মানুষের চালিকা শক্তি। এই রূহ না থাকলে মানুষ চলতে পারতো না। পৃথিবীর মধ্যে বৈজ্ঞানিকরা অনেক কিছু সৃষ্টি করেছে, তার মধ্যে অনেক নতুন নতুন যন্ত্রপাতি, মেশিন তৈরি করেছে। মানুষের যদি কোনো সমস্যা হয় তাহলে মানুষ ডাক্তারের মাধ্যমে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে তা ভালো করার জন্য চেষ্টা করা হয়। কিন্তু আজ অব্দি যে শরীরটা আমাদের চেহারাকে সজীবতা করে রেখেছে, যে জিনিসটা আমাদেরকে বালদ করে রেখেছে, সেই জিনিসটা রূহ নামক জিনিসটাকে দেখবার মতো আজ অব্দি কোনো মেশিন দুনিয়ার বুকে তৈরি হয় নাই। এই তেমনি ভাবে দুনিয়াটা হলো একটি রূপ স্বরূপ। মাথা হলো আসমান, পা হলো জমিন। এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সব কিছুই হলো রূহ রতন। এই রূহ মানুষের শরীরকে ভালো রাখে, চেহারাকে সুন্দর রাখে। এই রূহ থাকার কারণে মানুষ কাজকর্ম করতে পারে, মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে, চলাচল করতে পারে। আর যিনি এর সব কিছুই আসমান এবং জমিনের পরিচালনা করছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বললেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ফিরাও সেখানেই আমি আল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু নাস্তিক এসে বলল, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসবা রাব্বিক, হে মুহাম্মদ তুমি তোমার প্রভুর নসবনামা বলো। নসবনামা হচ্ছে বংশ পরিচিতি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, ওনার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম আব্দুল হাশিম। এভাবে যেতে যেতে একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এভাবে যেতে যেতে আদম আলাইহিস সালাম পর্যন্ত, 50 জেনারেশন পর্যন্ত এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ গিয়ে উপনীত হয়েছেন। যখন কাফেররা এসে বলল, ইয়া মুহাম্মদ তুমি তোমার প্রভুর নসবনামা বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি রাখবা না। জিবরাইলকে বললেন, হে জিবরাইল যাও, তুমি গিয়ে মুহাম্মদকে বলো যে নসবনামা, আল্লাহর কোনো নসবনামা নাই। আবার সূরা ইখলাসের সূরা ইখলাসের শানে নজুলের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে এভাবে উল্লেখ আছে,
কাফিররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মশকরা বা টিকটারি করার জন্য আসলো, তখন বলল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বাইতুল্লাহ না জিনসা রব্বিক, এ মুহাম্মদ তুমি তোমার প্রভুর নসব নামা বলো, তুমি তোমার প্রভু কিসের তৈরি? জিনসা রব্বিক, তোমার প্রভু কিসের তৈরি? আহুয়া মিন ফিদ্দা, আহুয়া মিন যাহাব, নাকি আহুয়া মিন খাশাব? তোমার প্রভু কিসের তৈরি? তোমার প্রভু কি সোনার তৈরি? তোমার প্রভু নাকি রূপার তৈরি? নাকি তোমার প্রভু আমাদের ঘরের মধ্যে যে কাঠের আসবাবপত্র যিনি আছে নাকি সেগুলো তৈরি? তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ। কোরআনে কারিমের যত জায়গার মধ্যে কুল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলেন কুল, হে নবী আপনি বলেন কুল, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। উমাইয়া খলিফা মাহদীর আমলে এক নাস্তিক উমাইয়া খলিফা মাহদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন,